এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, কিন্তু বলুন তো লাইলাতুল কদরের নামাজের সঠিক নিয়ম কতজন জানেন? ভাইরা আমার, আমরা সবাই লাইলাতুল কদরের রাত খুঁজে বেড়াই, কিন্তু দুঃখের বিষয় এই রাতের ইবাদতের সঠিক নিয়মই অনেকেই জানি না। অনেক জায়গায় বলা হয় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে এতবার সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এতবার পড়তে হবে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, এই নিয়মটা কোথায় লেখা আছে? কোন আয়াতে? কোন হাদিসে? সত্য কথা হল, এমন কোনো নির্দিষ্ট নিয়ম কোরআন হাদিসে নেই। ভুল ধারণা ভাঙা। বাজারে অনেক নামাজ শিক্ষা বই আছে, সব বই নয়, কিন্তু কিছু বইয়ে লেখা আছে শবে কদরের নামাজের আলাদা নিয়ম, প্রথম রাকাতে এতবার, দ্বিতীয় রাকাতে এতবার। ভাইয়েরা আমার, এগুলো ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে লাইলাতুল কদরের নামাজের জন্য কোনো আলাদা সূরা বা সংখ্যা নির্ধারণ করা হয়নি। লাইলাতুল কদরের নামাজের সঠিক নিয়ম: লাইলাতুল কদরের নামাজ অন্য রাতের নফল নামাজের মতোই পড়বেন। আপনি যেভাবে তাহাজ্জুদ নামাজ পড়েন সেভাবেই পড়বেন। ধীরে ধীরে তেলাওয়াত করবেন, সময় নিয়ে রুকু করবেন, সময় নিয়ে সিজদা করবেন। নামাজটা হবে লম্বা ও খুশু খুজু সহকারে। আপনি চাইলে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত যত পারেন পড়বেন। কোন সূরা পড়বেন এটারও কোনো নির্দিষ্টতা নেই। লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। তবে একটি দোয়া আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করবেন। শুধু ২৭ তারিখ নয়। আরেকটা ভুলও আমরা করি, আমরা মনে করি শুধু ২৭ রমজানেই লাইলাতুল কদর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি রমজানের শেষ 10 রাতের সবগুলোতেই ইবাদত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 10 রাতের আমল। রমজানের শেষ দশক শুরু হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ করতেন। 1. সারা রাত ইবাদত করতেন, তিনি রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। 2. পরিবারকে জাগিয়ে দিতেন, তিনি নিজের স্ত্রী ও পরিবারকে ঘুম থেকে তুলে বলতেন, এটা ঘুমানোর সময় নয়। 3. কোমর বেঁধে ইবাদত করতেন, অর্থাৎ জীবনের সবচেয়ে বেশি ইবাদত করতেন। 4. ইতেকাফ করতেন, শেষ দশকে মসজিদে অবস্থান করে ইবাদতে সময় দিতেন। আমাদের বাস্তবতা। কিন্তু আমরা কি করি? আমরা শুধু ২৭ তারিখে একটু ইবাদত করি, বাকি রাতগুলো ঘুমিয়ে কাটাই। এটা লাইলাতুল কদর খোঁজা নয়। রমজান শেষে সমস্যা। রমজান মাসে মসজিদে ভিড় থাকে, রমজান শেষ হলেই মসজিদ ফাঁকা হয়ে যায়। ভাইরা আমার, যারা শুধু রমজানে ইবাদত করে তারা রমজানের ইবাদতকারী, আর যারা সবসময় ইবাদত করে তারা আল্লাহর ইবাদতকারী। দোয়ার গুরুত্ব। রমজান হল ক্ষমার মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে হবে। আপনি ভাববেন না যে আমার দোয়া কি কবুল হবে? আপনি হুজুর না হলেও সমস্যা নেই, আপনি আল্লাহর বান্দা, আর আল্লাহ বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। একান্তে আল্লাহর সাথে কথা বলুন। কখন দোয়া করবেন? কাজের সময়, রান্না করার সময়, মাঠে কাজ করার সময়। একা থাকলে মনে মনে বলুন, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। আজকের সবচেয়ে বড় বাধা। আজকের যুগে আল্লাহর ইবাদতের সবচেয়ে বড় বাধা কি জানেন? আমাদের স্মার্টফোন, মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব, টিকটক আমাদের একান্ত সময়গুলো কেড়ে নিয়েছে। রোজা শুধু না খাওয়ার নাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই লাভ হয় না। কেন? কারণ তারা গুনাহ ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, অন্যায় ছাড়ে না। প্রকৃত রোজা কি? রোজা শুধু পেটের নয়, রোজা হল চোখের রোজা, হারাম কিছু দেখব না। মুখের রোজা, মিথ্যা গীবত বলবো না। হাতের রোজা, কাউকে কষ্ট দেব না।
মনের রোজা, হিংসা, অহংকার রাখব না। যদি পুরো শরীরের রোজা রাখতে পারেন তাহলেই রমজানের রোজা সফল হবে। পরিবর্তনের বার্তা। যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে তাহলে বুঝবেন রমজান সফল হয়নি। রমজানের আগে যেমন ছিলেন, রমজানের পরেও যদি তেমন থাকেন তাহলে লাভ হল না। শেষ দোয়া। ভাইয়েরা আমার, আসুন আমরা সবাই দোয়া করি। হে আল্লাহ, আমাদের সিয়াম কবুল করুন, আমাদের কিয়াম কবুল করুন, আমাদের তারাবি কবুল করুন, আমাদের সব গুনাহ মাফ করে দিন। রমজানের শিক্ষা সারা জীবন ধরে রাখার তৌফিক দিন। আমিন।